বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 18ই নভেম্বর 2024। আমি এখানে বিএনপি এবং তারেক জিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলবো। বাংলাদেশ 5ই আগস্ট বিপ্লবের পর ইউনূস সরকার ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর 100 দিন পার হয়ে গেল, কিন্তু বিএনপি বা তার নেতৃবৃন্দরা কি করলেন, কি করতে পারলেন? আজ পর্যন্ত তারেক জিয়ার কেসগুলো তারা সরাতে পারেনি। তারা কি চায় তারেক জিয়ার কেসগুলো সরে যাক? আপনি তারেক জিয়া সাহেব, আপনাকে বলছি, আপনি ইমিডিয়েটলি অর্ডার দেন, শীঘ্রই তারা আপনার কেস সরানোর জন্য আন্দোলনে নামা। 72 ঘন্টার আলটিমেটাম দেন। 72 ঘন্টার মধ্যে আপনার সমস্ত কেস ডিসমিস না হলে বাংলাদেশের আসিফ নজরুলের অফিস, আইন উপদেষ্টার অফিস ঘেরাও করে রেখে দিবেন। দেখেন, বেশি সাধু সাজতে যাবেন না। কুকুরের সাথে মুগুর দরকার হয়, এই কথা আপনারা ভুলে যাবেন না। এই কথা যদি ভুলে যান তাহলে আপনি সাফার করবেন। নিজে বাঁচলে বাপের নাম, একটা কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম। আপনার কেসগুলো সরাচ্ছেন না, আপনি বাংলাদেশে আসতে পারছেন না। 100 দিন পার হয়ে গেছে। আপনি লন্ডনে বসে কি করবেন? আপনার এখানে কি নেতারা চায় যে আপনি দেশে আসেন? আমার তো মনে হয় না। বহু মানুষ বলছে না, তারা চায় না। আপনি নেতারা, উচ্চ পর্যায়ের নেতাদেরকে আপনাকে সফল করতে হবে, আপনি নতুন নেতৃত্ব দিতে হবে। নাম্বার 1 থেকে আপনি এখন ইমিডিয়েটলি সবাইকে আদেশ করেন যে তারা আইন উপদেষ্টার অফিস ঘেরাও করবে। আপনার সমস্ত কেস, সমস্ত যারা 111-এর পরে যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে যত কেস হয়েছে সমস্ত কেস ডিসমিস হয়ে যাবে, এবং ছাত্রদেরও সমস্ত কেস ডিসমিস হয়ে যাবে। এতে আপনি ছাত্রদের সমর্থন পাবেন। তারেক জিয়া, আপনাকে ছাত্রদের সমর্থন নিতে হবে। আপনি আপনার দলের মানুষের কথা শুনেন না, আপনি চোখ খুলেন, আপনি বুদ্ধিমান হন। আপনাকে তারা আসতে দিতে চায় না। আপনার মা এতদিন জেলে ছিল, কাদের জন্য আপনি এখনো বুঝেন না। পলিটিক্সে আপনি একটু শক্ত হন, আগান, একটু ধূর্ত হওয়ার চেষ্টা করেন। এদেরকে দিয়ে আপনার কাজ হবে না। আপনি ভালো লোক বহু আছে, ভালো লোককে নেন, নিয়ে আপনাকে এটা ঠিক করেন। কিন্তু নাম্বার 1 এখন কাজ হচ্ছে, আপনি বিএনপিকে বলেন আপনার সমস্ত কেস যেন ঢাকা আসিফ নজরুলের অফিস ঘেরাও করে সব ডিসমিস করা হয়। এইটা না হলে আপনি বাংলাদেশের পলিটিক্সে আপনি পিছিয়ে থাকবেন। আমি বললাম, তারেক জিয়া সাহেব, আপনাকে এর থেকে ভালো উপদেশ আর কেউ দিবে না। আপনার শুভাকাঙ্ক্ষী খুবই কম। এই বলে আমি শেষ করলাম। আল্লাহ বাংলাদেশকে বাঁচায় রাখুক। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।